রাজনীতি করা গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পিআরের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পক্ষে নয় বিএনপি, এটার কোনো ভিত্তি নেই। বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে, তবে সেটা ঐক্যবদ্ধভাবে যে কোনো বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে মনে করে বিএনপি। তিনি বলেন, আমরা আগেও বলেছি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। ভালো কথা, নিষিদ্ধ সাহেব এখন তোমাদের নিষিদ্ধ না চাওয়াটা খুব স্বাভাবিক। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিএনপি এখন পর্যন্ত 5 আগস্ট থেকে কোনো ইস্যুতে রাজপথে নামেনি। আলোচনার মধ্য দিয়েই সব সমস্যা সমাধান করতে চাওয়া হচ্ছে। আমার বিশ্বাস এগুলো আলোচনার মাধ্যমেই শেষ হবে। তারপর কি বলছেন? তিনি বলেন, একটা বিষয় পরিষ্কার, যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন। জনগণের সমর্থন নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে, সেই পার্লামেন্টের সংবিধান পরিবর্তন ও সংশোধন করতে পারে, সেখানেই সেটা সম্ভব। বাংলাদেশ প্রতিদিনের আরেকটা নিউজ পড়াশোনা হচ্ছে, পিআর নিয়ে আন্দোলন, নির্বাচন নস্যাতের ষড়যন্ত্র চলছে বললেন প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স দাবি করেছেন, পিআর পদ্ধতির নির্বাচনের নামে আন্দোলন হচ্ছে এটি ষড়যন্ত্র বা নির্বাচন নস্যাৎ করতে, গণতন্ত্রকে ব্যাহত করতে ও দেশকে বড় ধরনের বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। তিনি বলেন, এই সুযোগে পালিয়ে গেলে ফ্যাসিবাদ আবারও ফিরে আসতে পারে, বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি হতে পারে। প্রিন্স আরও বলেন, অহেতুক আন্দোলনের নামে সামাজিক বিভাজন, উত্তেজনা ও বিশৃঙ্খলা ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপন্থী। জনগণ সমর্থনহীন দাবি নিয়ে কখনো আন্দোলন সফল হয় না। আন্দোলন তো সবাই করতেছে ভাই, শুধু তারা না তো, আন্দোলন এমনিতে সবাই করতেছে। আজ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জোলালী ইউনিয়ন 4, 5 ও 6 নং ওয়ার্ডের বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন প্রিন্স। তিনি জনগণকে আশ্বস্ত করেন যে নির্বাচন ও গণতন্ত্র থেকে বিচ্যুত জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এছাড়া দেশের সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে আগামী রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, নির্বাচন তো দিবই ভাই, পাগল হয়ে গেছিস তোর, আসলে কি বলতে হবে। সম্মেলনে প্রিন্স ও বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ঘরে ঘরে ধানের শীষের ভোট প্রার্থনা করতে হবে, ধানের শীষে ভোট দিলে দেশ পাবে শান্তি। জুগলি ইউনিয়ন, এখানে লেখছে, জুগলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কারি আবুল কাসেমের সভাপতিত্ব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিলের সঞ্চালনার বক্তব্য রাখেন। উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত
বদরুল কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মেহবুর রহমান মুকুল। ভালো কথা বলেছ তোমরা, ভালো কথা। এটা কি বলছেন, আবার কে বলছেন এরা? এটাকে বাংলাদেশ প্রতিদিন। রাজনীতিতে স্থিতিশীলতা চাই বিএনপি, আমির খসরু। রাজনীতিতে সে স্থিতিশীলতা মূলত সবাই চায়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায়। এক্ষেত্রে অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। বৃহস্পতিবার দুপুরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্বাস্থ্যের খবর নিতে তিনি একথা বলেন। বৃহস্পতি দুপুরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গিয়ে একথা বলেন তিনি। আমির খসরু বলে, নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহিতা না থাকার যে বক্তব্য, যে বাস্তবতা নূরের ঘটনা সেটাই প্রমাণ করে। আমির খসরু বলেন, অনেকে অনেক কিছু চাইবে, সব জায়গায় ঐক্যমত না, তবে যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের অবশ্যই জনগণের কাছে যেতে হবে। জনগণের প্রতি আস্থা না থাকলে পরাজিত শক্তির উত্থানের সুযোগ পাবে। এটা বলছেন, তিনি খুব ভালো কথা বলছেন। আমির খসরু জানান, বাংলাদেশের মানুষ রাজনীতিতে স্থিতিশীলতা অবস্থায় চাই, যেটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে ফিরে আসে। বাংলাদেশ প্রতিদিন থেকে আরেকটা নিউজ পড়ে শোনাচ্ছি। আজ রাজধানীর জামাতের 7টি দলের বিক্ষোভ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন সহ কয়েক দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামের 7টি রাজনৈতিক দল। কয়দিন? ওরা হচ্ছে 3 দিনের। আজ বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর কর্মসূচির প্রথম দিন রাজনৈতিক বিক্ষোভ মিছিল সবশেষে সমাবেশ কর্মসূচি পালন করবে দলগুলো। বিক্ষোভের আগে রাজধানীর বাইতুল মোকাররম ও প্রেস ক্লাবের আলাদা আলাদা ব্যানারে এমন অশোক কর্মসূচি পালন করবে 7টি দল হিসেবে থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে। এখন পিআর পদ্ধতি আসলে তারা কেন দিতে চায় না? আপনারা জানেন যে পিআর পদ্ধতিতে আসলে নির্বাচন কেন দিতে যাচ্ছে না এবং বিএনপি কেন নির্বাচন হচ্ছে পিআর পদ্ধতি ছাড়া চাচ্ছে। এটার পিছনে তো অবশ্যই কারণ আছে, তাই না? সো এটার পিছনে অবশ্যই কারণ আছে, কারণগুলো আপনারা জানতে পারবেন অবশ্যই। অবশ্যই সেগুলো জানতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ প্রতিদিন থেকে কিছু নিউজ পড়ে শোনাচ্ছি আপনাদের। ভিডিওতে নিউজ চলছে।
ফেব্রুয়ারিতে নির্বাচনের জোর প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি চলছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস নতুন রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় সম্পর্কে জোরদার আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য ও কৃষি, রোহিঙ্গা বিষয়ক মানবিক সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত বোমেল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচন পর্যবেক্ষণ এ সপ্তাহে বাংলাদেশে আসছে এবং নেদারল্যান্ডস ও এই মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করছে। দ্বিপক্ষীয় সহযোগিতার অংশ হিসেবে পানি ব্যবস্থাপনা আলোচনা আসে। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, বন্যা নিয়ন্ত্রণ ও উপকূলীয় নিম্নভূমি সুরক্ষায় ডাচ অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উপকৃত হয়েছে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা একসঙ্গে অনেক কিছু নির্মাণ ও শেখার সুযোগ সৃষ্টি করতে পারি। ডক্টর ইউনূস বর্তমানে কক্সবাজারে বসবাসরত 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য বাড়তি ডাচ সহায়তা কামনা করেন। তিনি জানান, অর্থ সংকটের কারণে চলমান মানবিক কার্যক্রম হুমকির মুখে পড়েছে। তিনি রাষ্ট্রদূতকে অবহিত করেন যে 30 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে আন্তর্জাতিক সমর্থন জাগ্রত করবে এবং শরণার্থী শিবিরে মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ে সহায়তা হবে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন অগ্রগতি, বিশেষ করে সামাজিক, ব্যবসা ও ক্ষুদ্র ঋণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। রোহিঙ্গা সংকটের তাৎপর্য স্বীকার করে ডাচ রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি মনোযোগের দাবি রাখে। চলমান অন্যান্য ভূরাজনৈতিক সংঘাতের কারণে এক্ষেত্রে বৈশ্বিক মনোযোগ কিছুটা বিভক্ত হয়ে পড়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে অ্যানথ্রোপোসেন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ ও তার সহকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সম্মেলনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, বিশ্বে ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল থাকার সামর্থ্য রাখে না।
বাংলাদেশকে এখনও পরিচ্ছন্ন, নিরাপত্তা, সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে অগ্রসর হতে হবে, যাতে দেশ টেকসই অর্থনীতি উন্নয়নের নতুন পথে এগিয়ে যেতে পারে। এখন সময় এসেছে বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিকল্প পরিচ্ছন্ন জ্বালানি বিবেচনা করার, যার মধ্যে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ স্থাপন অন্যতম। গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজের ভাই কার্ল পেজ সরবরাহ করতে সক্ষম। অন্যদিকে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের ইউপিও প্রশাসনিক কাউন্সিল বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ার সংশ্লিষ্ট প্রতিনিধি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত ইউপিও কাউন্সিলরের নির্বাচনে বাংলাদেশ 157-এর মধ্যে 97 ভোট পেয়ে নির্বাচিত হয়। 10 সদস্যের মধ্যে নবম স্থান অর্জন করে টানা দ্বিতীয়বারের মতো 4 বছরের জন্য কাউন্সিলের সদস্য পদ পেয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এই অর্জনকে কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশ নির্বাচন নিয়ে হচ্ছে গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করা ছাড়া কোনো পথ নেই। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিলউদ্দিন আহমেদ বলেছেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা ছাড়া সামনে আমাদের কোনো পথ নেই। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা একটি যুগান্তকারী রূপরেখা শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরা 10 নম্বর সেক্টরে 2 নং রোডের বড় মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাধারণ মুসল্লি স্থানীয় মানুষের মাঝে 31 দফা লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। কফিলউদ্দিন আহমেদ বলেন, বিএনপি জনগণের সঙ্গে নিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। আমরা চাই জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার গঠিত হোক, যেখানে থাকবে জবাবদিহি ও ন্যায়বিচার। তিনি আরও বলেন, বিএনপি আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করলে 31 দফা বাস্তবায়ন করা হবে। 31 দফা বাস্তবায়ন হলে দেশে শুধু রাজনৈতিক পরিবর্তন হবে না, বা দুর্নীতি কমবে, বিচার বিভাগ স্বাধীন হবে এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি কাফিল উদ্দিন পরিবেশ রক্ষা, জনগণের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি লিফলেট বিতরণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন। এ সময় কফিলউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুপরিচ্ছন্ন দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব। রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি পরিবেশ রক্ষার আন্দোলনে বিএনপি জনগণের সঙ্গে নিতে চায়।